তো আপনারা অলরেডি সবাই জানেন যে অস্ট্রেলিয়ার এভিডেন্স লেভেলে বাংলাদেশকে লেভেল 1-এ আপগ্রেড করা হয়েছে। তো এভিডেন্স লেভেলটা আসলে কি? এভিডেন্স লেভেলটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়ার রিস্ক অ্যাসেসমেন্ট সিস্টেম। শর্টকাট যদি বলি, এই সিস্টেমটার মাধ্যমে ওরা প্রিভিয়াস হিস্ট্রি দেখে ডিসাইড করে যে কোন দেশের স্টুডেন্টরা মোস্ট লাইকলি টু কাম টু দেয়ার কান্ট্রি, ব্রেক রুলস, বি ইলিগাল অ্যান্ড ডু অল সর্টস অফ স্টুপিড অ্যাক্টিভিটিস, এবং এই জিনিসগুলো হিসেব করে ওরা প্রত্যেকটা কান্ট্রিকে লেভেল 1, 2 এবং 3-তে ফেলে। তারা মেইনলি 3টা ফ্যাক্টর দেখে। নাম্বার 1 হচ্ছে ওই দেশের লাস্ট 12 মান্থসে কতটা ভিসা রিজেক্ট হয়েছে। নাম্বার 2 হচ্ছে ওই দেশের স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে এসে কতটুকু রুলস ব্রেক করছে, পড়াশোনা করে নাই, অথবা পড়াশোনা শেষ হওয়ার পরেও ওভার স্টে করছে। নাম্বার 3, ওই দেশ থেকে স্টুডেন্টরা আসার পরে কয়জন প্রোটেক্টেড পারসন অথবা রিফিউজি ক্লেম করছে। এই তিনটা হচ্ছে মেইন অ্যাসেসমেন্ট ফ্যাক্টর। লেভেল 1 এর বেনিফিটটা কি? লেভেল 1 এর প্রাইমারি কিছু বেনিফিটের মধ্যে সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল যে এভিডেন্স, যেমন সোর্স অফ ফান্ড, ট্যাক্স, এই জিনিসগুলো আপনার ভিসার অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল অথবা রিজেকশনে আগের মতো অনেক বড় একটা রোল প্লে করবে না। নাম্বার 2 হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে ওভারঅল স্ক্রুটিনি অনেক কমে যাবে। এবং নাম্বার 3 হচ্ছে যেহেতু ডকুমেন্টেশন অনেক কম লাগবে এবং স্ক্রুটিনি অনেক কমবে, আমাদের অ্যাপ্লিকেশনগুলো অনেক ফাস্টার প্রসেস হবে। আচ্ছা, ফাইনালি আমরা কথা বলবো এখন যে এটা লং টার্মের জন্য ভালো নাকি খারাপ। আমি পার্সোনালি মনে করি যে লং টার্মের জন্য এটা ভালো না খারাপ, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এভরি 12 মান্থস এটাকে আপডেট করে ডিপেন্ডিং অন কান্ট্রির কি হিস্ট্রি ছিল। নেক্সট 12 মান্থসে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করবে অ্যাডভান্টেজটা তারাই পাবে। নেক্সট 12 মান্থসেও যদি আমাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে হয়তো আমরা লেভেল 1-এ স্টে করবো।